আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোহাম্মদ নাঈম আল ইসলাম। ডায়াবেটির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমার আলোচ্য বিষয়বস্তু হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস মেলিটাস এবং এর চিকিৎসা। ডায়াবেটিস মূলত ২ ধরনের হয়ে থাকে। একটি হচ্ছে টাইপ 1 এবং আরেকটি হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস মেলিটাস। টাইপ 1 ডায়াবেটিস মেলিটাসটা সাধারণত কম বয়সী রোগীদের বেশি হয়। সাধারণত ২০ বছর বা এর কম বয়সী যারা রোগী আছেন তাদের ক্ষেত্রে এটা হচ্ছে বেশি পরিলক্ষিত হয় এবং সারা পৃথিবীতে সাধারণত ৫ থেকে ১০% রোগী টাইপ 1 ডায়াবেটিস মেলিটাসে সাফার করে থাকেন। টাইপ 1 ডায়াবেটিস মেলিটাসের যে উপসর্গগুলো সেগুলো হঠাৎ করেই দেখা যায় এবং এটাকে বলা হচ্ছে ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলিটাস। তার মানে হচ্ছে যে শুধুমাত্র ইনসুলিন দিয়ে কিন্তু এই টাইপ 1 ডায়াবেটিস মেলিটাসটা কন্ট্রোল করা যায়। অপরপক্ষে টাইপ 2 ডায়াবেটিস মেলিটাসে এটা হচ্ছে যে ইনসুলিনের পাশাপাশি আপনাকে লাইফস্টাইল মডিফিকেশন এর দিকে নজর দিতে হবে বেশি করে। টাইপ 2 এবং টাইপ 1 ডায়াবেটিস মেলিটাস এর মধ্যে যে একটা বেসিক একটা যে পার্থক্য সেটা হচ্ছে যে টাইপ 1 ডায়াবেটিস মেলিটাস এর ক্ষেত্রে যে জিনিসটা হয় আমাদের প্যানক্রিয়াস নামক এক ধরনের গ্রন্থি আছে আমাদের শরীরে। এই গ্রন্থি থেকে ইনসুলিন নামক এক প্রকার হরমোন উৎপাদন হয়। টাইপ 1 ডায়াবেটিস মেলিটাসে এই ইনসুলিন নামক হরমোনের উৎপাদন মাত্রাতিরিক্ত হ্রাস পায় বা হচ্ছে যে একেবারেই উৎপন্ন হয় না বললেই চলে। তখন কি হয়? বাইরে থেকে আমাদেরকে ইনসুলিন সাপ্লিমেন্ট আকারে দিতে হয়। এভাবে হচ্ছে টাইপ 1 ডায়াবেটিস মেলিটাসটাকে আসলে প্রিভেন্ট করা হয়। আর টাইপ 2 ডায়াবেটিস মেলিটাস যেটা সেখানে আমাদের এই প্যানক্রিয়াস থেকে ইনসুলিন নামক হরমোনটা উৎপাদন ঠিকই হয়। কিন্তু ইনসুলিন হরমোনের উৎপাদন হলেও সেই হরমোনটা আসলে ঠিকভাবে কাজ করতে পারে না। যার ফলে প্রয়োজনীয় যে শর্করা যেটা আমাদের শক্তির যোগান দেয় সেটা হচ্ছে যে আমাদের খাবার যখন হচ্ছে যে আমাদের খাবার যখন হচ্ছে যে এটা হচ্ছে যে ডাইজেশন হয়। ডাইজেশনের ফলে যে হচ্ছে যে প্রয়োজনীয় কার্বোহাইড্রেট সেটা হচ্ছে যে এই ইনসুলিন নামক হরমোনের সাহায্যে আমাদের কোষ বা সেলের মধ্যে পৌঁছায় এবং সেখান থেকে শক্তি উৎপাদন হয়। কিন্তু টাইপ 2 ডায়াবেটিস মেলিটাস এর ক্ষেত্রে এই যে শর্করাটা এটা হচ্ছে আমাদের কোষের মধ্যে বা সেলের মধ্যে এটা আসলে ঠিকভাবে পৌঁছতে পারে না। কারণ হচ্ছে যে ইনসুলিনের কার্যকারিতাটা কমে যায়। এই কারণে সেটা সেলের মধ্যে পৌঁছতে পারে না। তো সেলের মধ্যে যখন পৌঁছাতে পারে না তখন কি হয় যে এটা আমাদের রক্তে জমা হতে থাকে এবং যখন এটা দীর্ঘমেয়াদী হয় তখন আস্তে আস্তে এটা যদি কন্ট্রোলে না থাকে তখন আমাদের ব্রেইনের বিভিন্ন ডিসঅর্ডার, কিডনি ডিজিজ, হার্ট ডিজিজ এগুলো কিন্তু পরিলক্ষিত হতে পারে। টাইপ 2 ডায়াবেটিস মেলিটাসের প্রধান উপসর্গগুলোর মধ্যে আছে অতিরিক্ত পিপাসা পাওয়া, অনেক বেশি ক্ষুধা লাগা, শরীর অনেক বেশি দুর্বল লাগা, মিষ্টি জাতীয় জিনিসের প্রতি আকর্ষণ বেড়ে যাওয়া, হঠাৎ করে শরীরের ওজন মাত্রাতিরিক্ত হ্রাস পাওয়া, তারপরে হচ্ছে মেজাজ খিটখিটে হয়ে যাওয়া ইত্যাদি ইত্যাদি। এখন টাইপ 2 ডায়াবেটিসের চিকিৎসা বা এটাকে যদি নিয়ন্ত্রণ করতে হয় তাহলে হচ্ছে আপনাকে লাইফস্টাইল মডিফিকেশন এর দিকে বিশেষভাবে গুরুত্ব আরোপ করতে হবে। এখন লাইফস্টাইল মডিফিকেশন আপনি কিভাবে করবেন? এটা কয়েকভাবে আসলে নিয়ন্ত্রণ করা যায়। যেমন হচ্ছে যে টাইপ 2 ডায়াবেটিস মেলিটাস এর ক্ষেত্রে স্থূলতা কিন্তু একটা বড় একটা ব্যাপার। কেউ যদি অনেক বেশি আ মানে মোটা থাকেন বা হচ্ছে যে তার ওজন যদি অনেক বেশি থাকে তাহলে আ আমাদের রক্তে সুগারের মাত্রা কিন্তু অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেতে শুরু করবে যেটা হচ্ছে যে টাইপ 2 ডায়াবেটিস মেলিটাসকে ত্বরান্বিত করবে। এছাড়া যারা হচ্ছে যে একটু হাঁটাচলা বা ব্যায়াম কম করেন তাদের কিন্তু এই টাইপ 2 ডায়াবেটিস মেলিটাস হতে পারে। সো টাইপ 2 ডায়াবেটিস মেলিটাস এর ক্ষেত্রে আপনাকে বেশি, বেশি আসলে হাঁটাচলা করতে হবে এবং ব্যায়াম করতে হবে। প্রতিদিন কমপক্ষে ১ ঘন্টা ব্যায়াম করতে হবে বা হাঁটতে হবে। ধূমপান বা অ্যালকোহল কনজাম্পশনের অভ্যাস যদি থাকে তাহলে সেটা একেবারেই পরিহার করতে হবে। এছাড়া খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ টাইপ 2 ডায়াবেটিস মেলিটাস হচ্ছে যে এটা প্রিভেনশনের খুব
বড় একটা ব্যাপার। এখানে হচ্ছে যে আপনাকে খাওয়া দাওয়া যে একেবারে কমিয়ে দিতে হবে এরকম না ব্যাপারটা। আপনি কার্বোহাইড্রেট, বিশেষ করে যে সিম্পল কার্বোহাইড্রেট, যেটা হচ্ছে যে সরাসরি চিনি বা চিনি জাতীয় যে খাবারগুলো হচ্ছে সেগুলো হচ্ছে যে আপনি একদমই পরিহার করার চেষ্টা করুন। পক্ষান্তরে আপনি হচ্ছে ভাত বা রুটি খান, কিন্তু যেমন হচ্ছে যে লাল চালের ভাত বা হচ্ছে লাল আটার রুটি, ময়দা রুটি বাদ দিয়ে আটার রুটি খাওয়াটাই বেশি ভালো। এটা হচ্ছে যে আপনি খেতে পারেন, কারণ এতে শর্করার মাত্রাটা অনেকটা কম থাকে। এছাড়া হচ্ছে যে আপনি যত প্রকার শাকসবজি আছে এগুলো বেশি বেশি খাবেন, ফ্রুটস বেশি করে খাবেন। তবে হচ্ছে যে যেসব ফ্রুটস এর মধ্যে একটু সুগার আছে বেশি, যেমন হচ্ছে যে ম্যাঙ্গো, সেগুলো হচ্ছে যে আপনাকে একটু লিমিটেশনের মধ্যে আনতে হবে। এছাড়া আপনাকে যেটা করতে হবে যে একটু স্ট্রেস ফ্রি লাইফ লিড করার চেষ্টা করতে হবে। স্ট্রেস ফ্রি লাইফ আপনি লিড করবেন কিভাবে? এটার জন্য আপনাকে প্রচুর পরিমাণে ব্যায়াম করতে হবে, শারীরিক এক্সারসাইজ করতে হবে। এছাড়া হচ্ছে যে কিছু আপনি ডিপ ব্রিথিং এক্সারসাইজ আপনি বাসায় বসে করতে পারেন। আর হচ্ছে যে প্রতিদিন কমপক্ষে ৮ ঘন্টা আপনাকে ঘুমাতে হবে। আপনি যদি ৮ ঘন্টা ঘুমের অভ্যাসটা করতে পারেন, তাহলে সেক্ষেত্রে আপনি এই স্ট্রেস ফ্রি লাইফটা লিড করতে পারবেন। এছাড়া আপনি যেটা করতে পারেন, যদি স্ট্রেস নিয়ে আপনার অনেক বেশি সমস্যা হয়, তাহলে হচ্ছে যে আপনি সাইকোসোশ্যাল কাউন্সেলিং করতে পারেন বা একজন সাইকিয়াট্রিস্টকে দেখাতে পারেন যদি আপনার খুব বেশি সমস্যা হয় তাহলে। এছাড়া আপনি আপনার হচ্ছে যে স্কিন বা ত্বকের দিকে আপনি বিশেষ গুরুত্ব আরোপ করুন। কারণ টাইপ 2 ডায়াবেটিস মেলিটাস এর ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে আমাদের রক্তে শর্করার পরিমাণ বেড়ে গিয়ে সেটা হচ্ছে যে আমাদের নার্ভ এবং ব্লাড ভেসেল গুলোকে আস্তে আস্তে এমনভাবে আক্রান্ত করে যে আমাদের পায়ের যে স্বাভাবিক রক্ত চলাচল প্রক্রিয়া সেটা কিন্তু ব্যাহত হয়, এবং তখনই হচ্ছে যে বিভিন্ন ঘায়ের সৃষ্টি হয়, এবং পেশেন্ট যদি আঘাত পায় বা সেই জায়গাগুলোতে যদি কেটে যায়, তাহলে সেটা কিন্তু সেই ক্ষতটা আসলে দ্রুত শুকায় না। আর টাইপ 2 ডায়াবেটিস মেলিটাস এর ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে আমাদের যে বডির যে ডিফেন্স মেকানিজম বা ইমিউন সিস্টেম আছে, সেই ইমিউন সিস্টেমটাও কিন্তু আসলে অনেক সময় কাজ কম করে। যেমন দেখা যায় যে কোনো একটা জায়গা যদি আমাদের কেটে যায়, তাহলে সেখানে কি হয়, ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে এই জায়গাটা আবার হিলিং হয়। যেমন হচ্ছে যে আমাদের যে ইমিউন সিস্টেম সেটা কি করে, আমাদের এক ধরনের শরীরে এক ধরনের শ্বেত রক্তকণিকা আছে। এই শ্বেত রক্তকণিকা নিঃসরণ করে, এবং এই শ্বেত রক্তকণিকাটা ব্যাকটেরিয়ার যে সাইট আছে, যে ইনফেকশন সাইট যেটা, সেই ইনফেকশন সাইটে এসে এই ইনফেকশনটাকে আসলে ধ্বংস করে দেয়। এই প্রক্রিয়াটাকে আসলে মেডিকেল টার্মে বলা হয় ফ্যাগোসাইটোসিস। এখন এই ইমিউনো সিস্টেমটা যখন বিঘ্নিত হয়, তখন এই ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়াটাও কিন্তু আসলে বিঘ্নিত হয়, এবং এই কারণে দেখা গেছে যে এই ক্ষতগুলো আসলে শুকাতে দেরি হয়। সো ডায়াবেটিস যদি আপনি আমি যেভাবে আরকি বর্ণনা করলাম সেভাবে যদি আপনি কন্ট্রোল করতে পারেন, তাহলে কিন্তু এই সমস্যা থেকে আপনার মুক্তি পাওয়া সম্ভব। এছাড়াও আপনি হচ্ছে যে এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আপনি স্কিন এবং ত্বকের যত্ন নিতে পারেন। বিশেষ করে প্রতিদিন আপনি হচ্ছে যে আ পরিষ্কার পানি দিয়ে পা ধুয়ে ফেলতে পারেন, বা ময়েশ্চারাইজিং ক্রিম বা লোশন ইউজ করতে পারেন। তো এভাবে হচ্ছে যে আপনি ডায়াবেটিসের বিভিন্ন জটিলতা, বিশেষ করে যে ডায়াবেটিক ফুড বা ডায়াবেটিক ফুড আলসার, সেগুলো থেকে কিন্তু আপনারা মুক্তি পেতে পারেন। তো পরিশেষে আপনাদের বলব যে আসলে আ ডায়াবেটিসটা হচ্ছে, হ্যাঁ, এটা এটা সত্যি যে এটা হচ্ছে যে একটা লাইফ লং ডিসঅর্ডার। কিন্তু আপনি যদি জানেন, তাহলে হচ্ছে যে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করাটা কিন্তু আসলে সম্ভব। আপনি যদি প্রক্রিয়াটা জানেন তাহলে। আবার অনেক সময় দেখা যায় কি যে ডায়াবেটিস মেলিটাস এর ক্ষেত্রে হাইপোগ্লাইসেমিয়া এটা কিন্তু খুব কমন একটা ইস্যু। কারণ যারা নিয়মিত ইনসুলিন ইউজ করেন তারা কিন্তু এই ব্যাপারগুলোর সাথে আপনি হচ্ছে যে পরিচিত, যে হঠাৎ করে কি হয় যে ব্লাড সুগার লেভেলটা মাত্রাতিরিক্ত কমে যায়, এবং এর লক্ষণগুলো কি কি হতে পারে? যেমন হচ্ছে যে ১ম এ কি হবে যে রোগীর অনেক বেশি দুর্বল লাগবে। তারপরে হচ্ছে তার অনেক বেশি ঘাম দিবে বা হচ্ছে সোয়েটিং হবে। তার যে স্কিনের যে কালার সেটা একটু চেঞ্জ হয়ে যেতে পারে, বা একটু সাদাটে হয়ে যেতে পারে। বা যদি খুব বেশি সিভিয়ার হয়, তখন সেক্ষেত্রে পেশেন্ট আনকনশিয়াস ও হয়ে যেতে পারে। এখন ডায়াবেটিসের আ এই যে এই হাইপোগ্লাইসেমিয়া এইটা সম্পর্কে আসলে পরিবারের প্রতিটা মানুষের জানা উচিত। এই লক্ষণগুলো সম্পর্কে জানা উচিত। কারণ এই লক্ষণগুলো আপনি যদি জানেন, তাহলে হচ্ছে যে আপনি নিজেই এর সমাধান করতে পারবেন। কারণ এরকম যদি হয়, তাহলে হচ্ছে যে আপনি রোগীকে
সাথে সাথে হচ্ছে যে একটু মধু বা হচ্ছে যে আপনি চিনির শরবত খাওয়াতে পারেন বা খেজুর খাওয়াতে পারেন, অথবা গ্লুকাগন নামক একটা ট্যাবলেট আছে, যেটা হচ্ছে যে আপনি যদি রোগীর মুখে দিয়ে দেন, তাহলে সেটা যখন সে খেতে থাকবে তখন এটা কিন্তু যে একদম ডিরেক্ট গ্লুকোজের পরিমাণটা রোগীর শরীরে বাড়িয়ে দেবে। সো এই জিনিসগুলো আসলে, এই ব্যাপারগুলো আপনাদের প্রত্যেকেরই জানার দরকার। তো এইভাবে যদি আপনারা আপনাদের জীবনটাকে আসলে এভাবে মডিফাই করে নিতে পারেন, তাহলে টাইপ 2 ডায়াবেটিস নিয়ন্ত্রণ, আমি বলব যে এটা খুব সহজেই আসলে সম্ভব। সো ডায়াবেটিস নিয়ে আসলে ভয়ের কিছু নেই। আপনাকে শুধুমাত্র নিয়মটা জানতে হবে যে কিভাবে এটা নিয়ন্ত্রণ করা সম্ভব। তাহলে আপনি একদম সুস্থ স্বাভাবিক মানুষের মতো জীবনযাপন করতে পারবেন। আর হচ্ছে যে কারো যদি ব্লাড প্রেশারের সমস্যা থেকে থাকে, তিনি অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ খাবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আগামীতে এরকম আরো তথ্যপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাল্লাহ। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আশা করি ডায়াবেটির পক্ষে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ডায়াবিট বিট দ্য ডায়াবেটিস। বাড়ি 119, রোড নাম্বার 1, বনানী চেয়ারম্যান বাড়ি,